এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মিলন মেলা প্রাঙ্গণে। এখানে শুরু হয়ে গিয়েছে কলকাতা কুচার এক্সপো চতুর্থতম এডিশন। এক্সিবিশনে অংশ নিয়েছে 200টিরও বেশি স্টল। শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা হোক কিংবা কোনো রকম আধুনিক পোশাক সবটাই তারা এনে হাজির করেছেন। সরকারের তরফ থেকে সম্পূর্ণরূপে সহযোগিতা করা হবে, সেই আশ্বাস কিন্তু আজকে মুখ্যমন্ত্রী দিয়ে গিয়েছেন। নমস্কার, নিউজ টাইম বাংলা ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মিলন মেলা প্রাঙ্গণে। এখানে শুরু হয়ে গিয়েছে কলকাতা কুচার এক্সপো চতুর্থতম এডিশন, যার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত রয়েছেন বস্ত্রমন্ত্রী, টেক্সটাইল মিনিস্টার, তিনিও রয়েছেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী দিনে পশ্চিমবঙ্গ যে বস্ত্র শিল্পে একটি সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার কথা কিন্তু জানালেন। পাশাপাশি আজকের যে এক্সিবিশন, সেই এক্সিবিশনে অংশ নিয়েছে 200টিরও বেশি স্টল এবং এই মিলন মেলা প্রাঙ্গণে 1000টির স্টলের কিন্তু থাকার যে পরিস্থিতি, সে বা 1000টি স্টল রাখার মতো যে জায়গা, সেই জায়গা কিন্তু রয়েছে, সেই কথাও তিনি জানিয়েছেন। পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গে যে বস্ত্র শিল্পের একটা সম্ভাবনা রয়েছে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বস্ত্র শিল্পের উন্নয়নের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার কথা কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় শোনা গেল। পাশাপাশি মুখ্যমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুটি বিষয় নিয়ে কিন্তু খুবই আগ্রহ প্রকাশ করেছেন তার কাছে। প্রথমটি চা শিল্প অবশ্যই, এবং দ্বিতীয়টি এই বস্ত্র শিল্প, যেখানে বিভিন্ন জায়গা, বিশেষত পশ্চিমবঙ্গের শান্তিপুরের মতো বিভিন্ন জায়গা যেখানে তাঁত শিল্প অন্যতম উল্লেখযোগ্যভাবে জনপ্রিয়, সেই সব জায়গায় ঘুরে বস্ত্রশিল্পে আগামী দিনে যে আরও উন্নয়নের দিকে হাঁটবে পশ্চিমবাংলা, সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আভাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে সেই আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, আজকের যে এই এক্সিবিশন চলছে এই মুহূর্তে মিলন মেলা প্রাঙ্গণে, সেখানে বিভিন্ন যে স্টল রয়েছে, সেখানে বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা তাদের তৈরি শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা হোক কিংবা কোনো রকম আধুনিক পোশাক সবটাই তারা এনে হাজির করেছেন। এবং রিটেল নয়, বরং তারা সেলার হিসাবে কিন্তু এখানে এসেছেন, এবং যারা যারা ইচ্ছুক কিনতে তারা আসছেন, এবং যে আইটেমগুলো রয়েছে সেগুলো তারা পছন্দ করে যাচ্ছে। আগামী দিনে সেগুলো বুকিং করা হচ্ছে এবং সেই অনুযায়ী তাদের কাছে পৌঁছে দেওয়া হবে সেই প্রোডাক্টগুলো। আগামী দিনে পশ্চিমবাংলায় যে বস্ত্রশিল্পের যে উন্নয়নের সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার জন্য সরকারের তরফ থেকে কিন্তু একাধিক যে পদক্ষেপ নেওয়া হবে বা সরকারের তরফ থেকে সম্পূর্ণরূপে সহযোগিতা করা হবে, সেই আশ্বাস কিন্তু আজকে মুখ্যমন্ত্রী দিয়ে গিয়েছেন এই কলকাতা কুচার এক্সপো চতুর্থতম এডিশনে এসে। এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে আগামী দিনে পশ্চিমবাংলার বস্ত্রশিল্পের জন্য আরও উন্নয়নের নতুন নতুন দিক খুলে যাবে। শুধু রাজনীতির খবর নয়, ফ্যাশন হোক বা লাইফস্টাইল, সমস্ত রকম খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ টাইম বাংলা ডিজিটালে। ভিডিও জার্নালিস্ট তাপস ঘোষের সঙ্গে প্রিয়াঙ্কা ইচমমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।